এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলছে। অনেকে যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে এবং তারা ফর্ম 6 ফিল আপ করেছে নতুন ভোটার কার্ডের জন্য, অথবা যাদের 18 বছর হয়ে গেছে এবং তারা ফর্ম 6 ফিল আপ করেছে নতুন ভোটার কার্ডের জন্য, তো তারা যখন তাদের ফর্ম 6 ফিল আপ করার পরে স্ট্যাটাস চেক করতেছে, তো তারা দেখতে পাচ্ছে যে তাদের সামনে অনেক কিছু জিনিস আসতেছে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, যারা রেফারেন্স নম্বর মানে ফর্ম 6 ফিল আপ করার পরে রেফারেন্স নম্বর দিয়ে সার্চ করতেছে তাদের ফর্মটিকে স্ট্যাটাস চেক করার জন্য, তো তাদের দেখাচ্ছে যে ইরোর নো সার্চ রেকর্ড ফাউন্ড। তো এই মেসেজটা আসার কারণ কি? তাদের বলবো আপনারা আপনাদের যে রেফারেন্স নম্বরটি আছে একটু ভালো করে চেক করুন। কারণ আমি একটা রেফারেন্স নম্বর দেখাচ্ছি আপনাদের অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে। তো দেখুন এখানে লেখা আছে S250, তারপর হচ্ছে 250, তারপরে 6 আছে, মানে 6-এর আগে কী করে জিরো করেছে। তো ভালো করে যদি আপনাদের রেফারেন্স নম্বরটা দেখবেন, সেখানে হয়তো আপনাদের সেটা জিরো না, সেটা হবে ও হবে, মানে 25025 ও হবে, তারপর 6N04, তারপরে যে ফর্মটি আছে সব কিছু ঠিক আছে। তো আপনাদের ভুলটি এই জায়গায় হচ্ছে। আরও যারা রেফারেন্স নম্বর দিতে ভুল করতেছে, তো তাদের এই প্রবলেমটি আসে নো সার্চ রেকর্ড ফাউন্ড। এটা প্রথম প্রবলেম ছিল। 2 নম্বর, অনেকে যখন তারা স্ট্যাটাস চেক করতেছে তাদের দেখাচ্ছে ফর্মটি সাবমিট, শুধু সাবমিট অবস্থায় আছে। তো যখন আপনারা ফর্ম 6 ফিল আপ করবেন, তো তখন আপনাদের সামনে শো করবে এই সাবমিটটি শো করবে, ঠিক আছে। এবং সাবমিটটি হওয়ার পরে এটি নেক্সট স্টেপ হবে বিএলও অ্যাপয়েন্ট। তো নেক্সট স্টেপে বিএলও অ্যাপয়েন্ট হবে, আর বিএলও যখন অ্যাপয়েন্ট হবে আপনাদের শো করবে, তার কিছুদিনের মধ্যে দেখবেন আপনাদের যে বিএলও আছে আপনার এলাকার, উনি আপনাকে ফোন করবে। ফোন করার পরে বলবে আপনার চেক লিস্ট এসেছে, ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, তো আমার কাছে চেক লিস্ট এসেছে, তো আপনার যা ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো নিয়ে আমার কাছে চলে আসুন, জেরক্স করে ডকুমেন্ট নিয়ে চলে আসুন। তো বিএলও আপনাকে ফোন করবে, তো আপনারা বিএলওর যে অ্যাড্রেস আছে আপনার এলাকা, ওই এলাকায় গিয়ে বিএলওর সাথে যোগাযোগ করে আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দিবেন বিএলওকে, ঠিক আছে। এরপরে দেওয়ার পরে বিএলও অ্যাপয়েন্ট হওয়ার পরে সেটি ফিল ভেরিফাই হবে, মানে আপনার ডকুমেন্টগুলো চেক হবে, ভালো করে চেক করবেন। তারপরে কী হবে, যদি আপনাদের হিয়ারিংয়ে প্রয়োজন হয় তো আপনাদের হিয়ারিংয়ে ডাকবে। হিয়ারিংয়ে ডাকার পরে আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন হিয়ারিংয়ে, সেখানে আপনাদের হিয়ারিং হবে। তারপরে আপনাদের হিয়ারিং হওয়ার পরে সেটি ফিল ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে তো আপনাদের ফর্মটি দেখাবে অ্যাকসেপ্ট। আর যদি ডকুমেন্ট যদি মিসম্যাচ হয় বা ডকুমেন্ট যদি ভুল হয়, তো আপনাদের ফর্মটি রিজেক্ট হবে এবং সেখানে কারণ দেওয়া হবে যে এই কারণে আপনাদের ফর্মটি রিজেক্ট করা হয়েছে ফর্ম 6-কে। অনেকে যাদের আবার হচ্ছে ফর্মটি অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু ইপিক নম্বর জেনারেট হয়নি, তো অনেকে এই প্রবলেমটি বলেছে আমাকে, দাদা আমাদের তো ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের ইপিক নম্বর জেনারেট হয়নি। তো আপনারা জাস্ট ওয়েট করুন, এটা যে গুড নিউজ, আপনাদের ফর্মটি মানে ফর্ম 6টি অ্যাকসেপ্ট করা হয়েছে। কিছুদিনের মধ্যে আপনাদের ইপিক নম্বর জেনারেট হয়ে যাবে এবং বাই পোস্টের মাধ্যমে আপনাদের ইপিক নম্বরটি আপনাদের বাড়ি চলে আসবে। এবং ইপিক নম্বর মানে ইপিক কার্ডটি যদি মানে ভোটার কার্ডে যদি না আসে, তো আপনারা ইপিক যে নম্বরটি আছে সেই নম্বর দিয়ে আপনারা ইপিক কার্ডকে ডাউনলোড করুন এবং সেটিকে লেমিনেশন করে কার্ড হিসেবে রাখুন। তো অনেকে আবার ফর্ম 6 ফিল আপ করার পর যাদের রিজেক্ট হয়ে গেছে কোনো কারণে, তো তারা কি করবে, তো তাদের আবার বলে তারা আবার আপনারা পুনরায় ফর্ম 6 ফিল আপ করুন, আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্ট আছে, ঠিক আছে। তো সেই সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ভালো করে আপনারা ফর্ম 6 ফিল আপ করুন এবং যখন আপনাদের বিএলও আপনাদের কল করবে, আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট সহকারে আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন এবং আপনাদের যাবতীয় ডকুমেন্ট ওনাকে দিন, সঠিক ডকুমেন্ট দিন, দেখবেন যে আপনাদের নামটি উঠে যাবে। তো এই সমস্ত সমস্যা অনেকে মেসেজ করে আমাকে বলেছে, তো ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে বা